জামায়াত ক্ষমতার কতটা কাছে, আল জাজিরার বিশ্লেষণ ও বাংলাদেশের রাজনীতির নতুন বাস্তবতা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার আবারও আলোচনার কেন্দ্রে, ক্ষমতার সম্ভাব্য শক্তিশালী দাবিদার হিসাবে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সহ একাধিক বিদেশি গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের উত্থান কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বড় ধরনের বাঁক। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম জাতীয় নির্বাচন। সেই অভ্যুত্থানের পর দেশজুড়ে যে রাজনৈতিক শূন্যতা ও পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়, তার মধ্যে নতুন বাস্তবতায় আবির্ভূত হয় জামায়াত। আওয়ামী লীগ বর্তমানে নির্বাচনী প্রক্রিয়া থেকে নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচন কার্যত একটি দ্বিমুখী লড়াইয়ে রূপ নিয়েছে। একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াত ও ইসলামপন্থী দলগুলোর সম্ভাব্য জোট। এই বাস্তবতায় ভোটের সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। জরিপ কি বলছে? যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, বিএনপির প্রতি সমর্থন যেখানে প্রায় 33%, সেখানে জামায়াতের সমর্থন 29%-এ পৌঁছেছে। দেশীয় বিভিন্ন জরিপ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাঠ পর্যায়ে এই ব্যবধান আরও কমে এসেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিসংখ্যান জামায়াতকে কেবল একটি ধর্মভিত্তিক দল নয়, বরং একটি মূলধারার রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দমন-পীড়ন থেকে রাজনৈতিক প্রত্যাবর্তন। গত 15 বছরে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি, দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা এবং সাংগঠনিকভাবে কোণঠাসা করে রাখার পরও দলটির এই ঘুরে দাঁড়ানো অনেক বিশ্লেষকের চোখে একটি রাজনৈতিক প্রত্যাবর্তন বা পলিটিক্যাল কামব্যাক উদাহরণ। জামায়াতের নেতারা বিভিন্ন সমাবেশে দাবি করে আসছেন, দীর্ঘদিনের নির্যাতন ও ত্যাগ জনগণের মধ্যে আমাদের প্রতি সহানুভূতি তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতার বাইরে দীর্ঘ সময় থাকা দলগুলো অনেক সময় ভোটারদের কাছে ভিকটিম ইমেজ তৈরি করতে সক্ষম হয়। জামায়াত সেই জায়গাটি কাজে লাগিয়েছে। 1971-এর বিতর্ক ও নতুন ইমেজ। 1941 সালে প্রতিষ্ঠিত জামায়াত 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করায় দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল। তবে দলটি দাবি করেছে, তারা সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এখন একটি সংবিধানসম্মত ও মধ্যপন্থী ইসলামী রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে চায়। জামায়াতের শীর্ষ নেতারা প্রকাশ্যে বলেছেন, তারা শরিয়া আইন চাপিয়ে দেওয়ার পক্ষে নয়, নারী অধিকার সংরক্ষণ ও কর্মসংস্থানের কথা বলছেন, সংবিধানের কাঠামোর মধ্যেই সংস্কারের অঙ্গীকার করছেন। সবচেয়ে আলোচিত বিষয়, এই প্রথমবারের মতো জামায়াত একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ছাত্র শিবির ও তরুণ ভোট ব্যাংক। জামায়াতের উত্থানের পেছনের বড় শক্তি হিসাবে কাজ করছে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনে শিবির সমর্থিত প্রার্থীদের সাফল্য তরুণ ভোটারদের ঝোঁক স্পষ্ট করে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে তরুণ প্রজন্ম আওয়ামী লীগ এবং বিএনপির দীর্ঘ ক্ষমতার পালাবদলে হতাশ, তারা বিকল্প হিসেবে জামায়াতকে দেখছে। জনগণ কি জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়? বিভিন্ন দেশীয় সংবাদ মাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকদের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, একটি উল্লেখযোগ্য ভোটার গোষ্ঠী এখন জামায়াতকে পরীক্ষিত নয় কিন্তু সম্ভাবনাময় বিকল্প হিসেবে বিবেচনা করছে। বিশেষ করে দুর্নীতি বিরোধী বক্তব্য, বিচার বিভাগের স্বাধীনতার প্রতিশ্রুতি, প্রশাসনিক সংস্কারের অঙ্গীকার, এই বিষয়গুলো জামায়াতকে জনগণের একটি অংশের কাছে গ্রহণযোগ্য করে তুলছে বলে মত বিশ্লেষকদের। বিএনপি কেন চাপে? অন্যদিকে বিএনপি এখনও দেশের বড় দল হলেও নানা কারণে তারা চাপে রয়েছে। একাধিক রাজনৈতিক প্রতিবেদনে বলা হচ্ছে, নেতৃত্বের সংকট, স্পষ্ট রোডম্যাপের অভাব, অতীতের শাসনামল নিয়ে নেতিবাচক স্মৃতি। এছাড়া সাম্প্রতিক সময়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভারতের রাজনৈতিক ও গোয়েন্দা মহলের গোপন যোগাযোগ, এ নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, এ বিষয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব প্রতিবেদন দলটির জাতীয়তাবাদী ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ। বিশ্লেষকদের মতে জামায়াত ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা সংবেদনশীল পর্যায়ে যেতে পারে। অন্যদিকে পাকিস্তান, তুরস্ক ও মধ্যপ্রাচ্যের কিছু দেশের সঙ্গে সম্পর্ক জোরদারের সম্ভাবনার কথাও আন্তর্জাতিক বিশ্লেষণে উঠে এসেছে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি আদর্শের চেয়ে বাস্তবতার দিকেই বেশি ঝুঁকবে। সবশেষে বলা যায়, আসন্ন নির্বাচন কেবল একটি আদর্শিক দ্বন্দ্ব নয়, এটি জনগণের সংস্কার, স্থিতিশীলতা ও নতুন শুরুর প্রত্যাশার রায়। জামায়াত তাদের ইতিহাসের সেরা ফলাফল অর্জন করতে পারে এমন ইঙ্গিত মিললেও এককভাবে সরকার গঠনে এখনও নিশ্চিত নয়। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতে জামায়াত এখন আর প্রান্তিক নয়, তারা ক্ষমতার খুবই কাছাকাছি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা যত এগোচ্ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে দেশের
রাজনৈতিক মাঠ। ঢাকার গুরুত্বপূর্ণ আসন ঢাকা ১৭ এর এবার তৈরি হয়েছে নতুন এক বিতর্ক, উত্তেজনা এবং প্রশ্ন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ও চিকিৎসক ডক্টর এস এম খালিদুজ্জামানের একটি ভাইরাল ভিডিও নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। ভিডিওতে তাকে উস্কানিমূলক ভাষায় বক্তব্য দিতে এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে শক্ত অবস্থানের বার্তা দিতে দেখা যায়। একই সঙ্গে তার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় অস্বীকৃত ডিগ্রি ব্যবহারের অভিযোগে চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বিএমডিসির শোকজ নোটিশ, এই দুই ইস্যু মিলিয়ে ঢাকা ১৭ আসনের নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়েছে নতুন উত্তাপ। ভাইরাল ভিডিওতে কি বলা হয়েছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ডক্টর খালিদুজ্জামানকে বলতে শোনা যায়, এখন সারা বাংলাদেশে জামায়াত শিবিরের প্রভাব, ঢাকায় আমরা কাউকে কোনো সিট দেব না, ভয় পাওয়ার কিছু নেই, সব সাইজ হয়ে যাবে। এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই একে উস্কানিমূলক ও হুমকিস্বরূপ বক্তব্য হিসেবে দেখছেন। আবার জামায়াতপন্থী বিএনপি অনলাইন প্ল্যাটফর্ম দাবি করছে বক্তব্যের অর্থ ছিল রাজনৈতিক আত্মবিশ্বাস ও সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ। ভিডিওতে তাকে কর্মীদের উদ্দেশ্যে আরও বলতে দেখা যায়, আসন্ন জাতীয় নির্বাচনকে তিনি ঈদের আনন্দের সঙ্গে তুলনা করেন এবং দাবি করেন যেভাবে সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচন ইসলামী ছাত্র শিবির ভালো ফল করেছে, জাতীয় সংসদ নির্বাচনও তেমনই ফল করবে। সংবাদ সম্মেলনের ঘোষণা। ভিডিওতে ডক্টর খালিদুজ্জামান গুলশানে সংবাদ সম্মেলনের ঘোষণা দেন এবং নির্দিষ্ট সময়ে কর্মীদের উপস্থিত থাকার নির্দেশ দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভিডিওটি ছিল তার নির্বাচনী কৌশলের অংশ, তবে ভাষার কারণে তা বিতর্কে পরিণত হয়েছে। বিএমডিসির শোকজ ভুয়া ডিগ্রির অভিযোগ। ভিডিও বিতর্কের মধ্যে সামনে আসে আরও একটি গুরুতর অভিযোগ। গত ১৯ জানুয়ারি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি ডক্টর খালিদুজ্জামানকে একটি শোকজ নোটিশ পাঠিয়েছে। বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর লিয়াকত হোসেন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ডক্টর খালিদুজ্জামান তার নামের পাশে ভারতের একটি ডিগ্রি এমএসসি ইন ক্লিনিক্যাল এমব্রায়োলজি ব্যবহার করছেন, যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয়। বিএমডিসি আইনে স্পষ্ট বলা আছে, স্বীকৃত নয় এমন ডিগ্রি ব্যবহার করা রোগীর সঙ্গে প্রতারণার শামিল এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। নোটিশে তাকে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। প্রার্থীর প্রতিক্রিয়া। এই শোকজ নোটিশের বিষয়ে ডক্টর খালিদুজ্জামান গণমাধ্যমকে জানান, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নোটিশ হাতে পাননি। অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। নির্বাচনের আগে তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার উদ্দেশ্যে এসব করা হচ্ছে দাবি করেন। তার শিক্ষাগত যোগ্যতা যাচাইযোগ্য এবং প্রয়োজন হলে সব কাগজপত্র প্রকাশ করবেন। রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে বিশ্লেষকদের মতে উস্কানিমূলক বক্তব্য ও পেশাগত বিতর্ক, এই দুই বিষয় মিলিয়ে ঢাকা ১৭ আসনে জামায়াত প্রার্থীর অবস্থান এখন দ্বিমুখী চাপ। একদিকে তার বক্তব্য জামায়াতের শক্ত অবস্থান তুলে ধরছে, অন্যদিকে ভাষা ও ডিগ্রির বিতর্ক তার গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে। ঢাকা ১৭ প্রতীকী যুদ্ধক্ষেত্র। ঢাকা ১৭ আসন বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এই আসনে কি হয় তা রাজধানীর সামগ্রিক রাজনৈতিক বার্তার প্রতিফলন হিসেবে দেখা হয়। ডক্টর খালিদুজ্জামানের বক্তব্য, শোকজ নোটিশ এবং এর প্রতিক্রিয়া, সব মিলিয়ে এই আসন এখন জাতীয় রাজনীতির পরীক্ষাগার। সব মিলিয়ে বলা যায়, একদিকে জামায়াতের উত্থান ও আত্মবিশ্বাসী অবস্থান, অন্যদিকে বিতর্কিত বক্তব্য ও পেশাগত অভিযোগ। এই দুইয়ের সংঘাতে ঢাকা ১৭ আসনের নির্বাচনী উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। জামায়াত সত্যি ক্ষমতার কতটা কাছে তা নির্ধারণ করবে ভোটারদের রায়। তবে এটুকু স্পষ্ট, এই নির্বাচন আর আগের মতো নয়। পুরনো সমীকরণ ভেঙে নতুন শক্তির উত্থান ঘটেছে। ঢাকা ১৭ এর লড়াই সেই পরিবর্তনের একটি বড় প্রতীক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।